ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স কাদের বলে। আমরা এখানে সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো ডাইরেক্ট সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয় সেটা প্রথমে জানব, এবং সেই সঙ্গে সঙ্গে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে সেটাও আমরা জেনে নেব। দেখো, ডাইরেক্ট সেন্টেন্সে আমরা একটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স নিই যেটা ডাইরেক্ট সেন্টেন্সে লেখা আছে, সেই সেন্টেন্স কি সেন্টেন্স পেলাম? শি সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই সেন্টেন্সে লক্ষ্য করো, এই যে হুররে, এই যে ওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করেছি হুররে, এই ওয়ার্ডটির কিন্তু কোনো মানে সেভাবে নেই, কিন্তু এই ওয়ার্ডটি ব্যবহার করে, এই যে এই ইন্টারজেকশন হুররে, এটা ব্যবহার করে আমরা এখানে মনের একটি ভাব সেটা প্রকাশ করতে পারছি। আমরা এই হুররে শব্দটি ব্যবহার করে কি মনের ভাব প্রকাশ করছি? জয়, আনন্দ। এই যে শব্দগুলো যখনই আমরা কোনো সেন্টেন্সে ব্যবহার করব, এই ধরনের শব্দগুলো, তখন সেই সেন্টেন্সগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছি। তাহলে দেখো, এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা যেটা পেলাম সেটা কোন অংশে পেলাম? রিপোর্টেড স্পিচ অংশে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স পেলাম। এইবার লক্ষ্য করো, এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, এই সেন্টেন্সের পরের অংশ দেখো, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। লক্ষ্য করো, এই যে পরের অংশটা, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা ব্যবহার করেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছি? দেখো, প্রথমেই উই সাবজেক্ট, তারপরে হ্যাভ ওন ভার্ব, এবং দ্য ম্যাচ অবজেক্ট। এটা আমরা প্রত্যেকেই জানি যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে শুধুমাত্র এই যে হুররে, এই যে ইন্টারজেকশন যেটা ব্যবহার করা হয়েছে, যেটা আনন্দ প্রকাশ করছে, এইটা ব্যবহার করে, এই শব্দটিকে ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটিকে বুঝতে পারছি যে এই সেন্টেন্সটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেহেতু এই শব্দটির ব্যবহার আছে। এবং সেই সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে এখানে এই যে এক্সক্লেমেটরি মার্ক যেটা রয়েছে, সেই মার্কটি অবশ্যই ব্যবহার করা হবে, সেটা থাকবে, তবেই সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। আরো একটি সেন্টেন্স নিই, শি সেড অ্যালাস হি ইজ নো মোর। এখানেও লক্ষ্য করো, এই যে অ্যালাস যে শব্দটি ব্যবহার করা হয়েছে, এই শব্দটি কিন্তু কোনো, আগেই বলেছি এই শব্দটির কিন্তু কোনো মানে নেই, কিন্তু এই শব্দটি কোনো সেন্টেন্সে ব্যবহার হলেই আমরা বুঝে যাই যে এটা একটি দুঃখসূচক শব্দ, অর্থাৎ এই শব্দটির মাধ্যমে আমরা দুঃখ বোঝাচ্ছি। তাহলে দেখো, এই যে যে এক্সক্লেমেটরি মার্ক যুক্ত যে ইন্টারজেকশন আমরা পেলাম, সেখান থেকে আমরা বলতে পারি যে এই অংশটুকু, অর্থাৎ রিপোর্টেড স্পিচ অংশটুকু কিন্তু এক্সক্লেমেটরি ফর্মে লেখা আছে। আবার এক্ষেত্রেও লক্ষ্য করো, হি ইজ নো মোর, এই অংশটুকু কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। হি সাবজেক্ট, তারপর দেখো ইজ ভার্ব। এরপর আরো একটি সেন্টেন্স আমরা নিই, হি সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এই সেন্টেন্সে লক্ষ্য করো তোমরা, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এই গোটা সেন্টেন্স, এই যে গোটা রিপোর্টেড স্পিচ যেটা এক্সক্লেমেটরি ফর্মে লেখা আছে, এই গোটা সেন্টেন্সের পর কিন্তু এক্সক্লেমেটরি মার্ক ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এই দু টাইপের এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা পাচ্ছি। প্রথম যে টাইপ, সেখানে কি একটা ইন্টারজেকশন ব্যবহার করছি, যেটা আমাদের বিভিন্ন ধরনের মানসিক অবস্থা বা আবেগ ইত্যাদি বোঝাচ্ছে। আর এক ধরনের সেন্টেন্স আমরা পাচ্ছি, যেটা গোটা সেন্টেন্সটাই কিন্তু একটা
এক্সক্লেমেটরি ফর্মে লেখা আছে। দেখো এই সেন্টেন্সের মধ্যে দিয়ে কি অর্থ প্রকাশ পাচ্ছে? বিস্ময়, ওয়ান্ডার। তো আমরা এই পার্টে আমরা এই যে দু ধরনের সেন্টেন্স পাচ্ছি, তার মধ্যে আমরা প্রথম ধরনের যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রথম ধরনের অর্থ, এই যে হুররে, অ্যালাস এই ধরনের ইন্টারজেকশন ব্যবহার করে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো ফর্ম করা হয় সেই ধরনের সেন্টেন্স নিয়েই কিন্তু আমরা এখানে আলোচনা করব। এবার আমরা প্রত্যেকেই জানি যে ইনডাইরেক্ট স্পিচে যখন এই সেন্টেন্সগুলোকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব, তখন অবশ্যই এই রিপোর্টেড স্পিচ অংশ, এই অংশটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মে আমাদের লিখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মে সেটাকে ট্রান্সফর্ম করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ যখন আমরা করেছি, তখন দেখেছি যে ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা কোনো সেন্টেন্সকে লিখছি, তখন প্রথমেই আমাদের ইনভার্টেড কমার বাইরের যে অংশ রয়েছে সেই অংশের চেঞ্জ করতে হয়। এবং লক্ষ্য করে দেখেছি যে সেই অংশের মূলত আমরা চেঞ্জ করি কি রিপোর্টিং ভার্ব। সাবজেক্ট অবজেক্ট সাধারণত একই থাকে। এবার সেই রিপোর্টিং ভার্ব কিভাবে আমরা চেঞ্জ করব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, সেটা আমরা দেখে নিই। আমরা দেখব যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে, আমরা পাস্ট টেন্স নিয়ে এখানে আলোচনা করছি এবং আমরা জানি যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে রিপোর্টিং ভার্বের সেই টেন্সের পরিবর্তনটুকু শুধুমাত্র করে নিতে হয়, বাকিটুকু একই থাকে। তাহলে এই পাস্ট টেন্সে আমরা ডাইরেক্ট স্পিচে যেটা পাবো সেটা হচ্ছে সেইড অথবা সেইড টু অথবা টোল্ড। এই সেইড, সেইড টু বা টোল্ড যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখব সেই সেন্টেন্সটিকে, তখন কিভাবে আমাদের পরিবর্তন করতে হবে। দেখো আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, তখন আমরা প্রত্যেকে দেখেছি যে রিপোর্টেড স্পিচ যে অর্থটা প্রকাশ করছে সেই অর্থ অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হচ্ছে। যদি রিপোর্টেড স্পিচ কোথাও অনুরোধ বোঝায় বা অর্ডার বোঝায় বা কোশ্চেন করে বা প্রার্থনা বোঝায়, ঠিক সেই মতো সেই অনুযায়ী কিন্তু আমরা রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করেছি। অর্ডার বোঝালে অর্ডার্ড, রিকোয়েস্ট বোঝালে রিকোয়েস্ট, যদি সেখানে প্রেয়ার বোঝায় তাহলে প্রেইড, এইভাবে পরিবর্তন করেছি। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে রিপোর্টেড স্পিচ যে অর্থ প্রকাশ করছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, বিশেষ করে যে ধরনের সেন্টেন্স নিয়ে আমরা এখানে আলোচনা করছি সেই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা ওই রিপোর্টেড স্পিচের যে অর্থ বা যে মনের ভাব প্রকাশ করছে সেটা আমরা জানতে পারবো কোথা থেকে? যে ইন্টারজেকশন যেগুলো ব্যবহার করা হয়, হুররে, অ্যালাস, ফাই, ব্রেভো, এই যে এক্সক্লেমেটরি যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো থেকে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের মনের ভাব প্রকাশ করা হচ্ছে। তাহলে আমাদেরও কিন্তু সেই যে এক্সক্লেমেটরি ওয়ার্ড সেই অনুযায়ী কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আমাদের রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করে নিতে হবে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখে নিই যে কোন ধরনের এক্সক্লেমেটরি ওয়ার্ডের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব কিভাবে চেঞ্জ করব। যেমন ধরো যদি হুররে থাকে, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে এক্সক্লেমড উইথ জয়, এইভাবে হুররেটাকে পরিবর্তন করে নিতে হবে, আমাদের রিপোর্টিং ভার্ব এইভাবে পরিবর্তন করে নিতে হবে। যদি অ্যালাস থাকে তাহলে আমাদের এক্সক্লেমড উইথ সরো, আমাদের রিপোর্টিং ভার্বকে এইভাবে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে হবে। যদি ব্র্যাভো থাকে তাহলে দেখো অ্যাপ্লডেড
তারপরে অবজেক্টের ব্যবহার করতে হবে, অর্থাৎ যাকে বলা হচ্ছে, তারপরে সেইং। এরপর যদি গুড হেভেন্স থাকে তাহলে সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে এক্সক্লেমড উইথ ডিলাইট। এরপরে যদি বাই জোব থাকে তাহলে সোর বাই জোব। এইভাবে আমাদের ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হবে। এইবার দেখো, আমাদের যে মানসিক অবস্থা বা মানসিক আবেগ, সেগুলো বিভিন্ন শব্দ দিয়ে আমরা প্রকাশ করি। এখানে আমরা 5টা ব্যবহার করেছি, আরো অনেক রয়েছে। যেমন ধরো গুড গ্রেসিয়াস রয়েছে। গুড গ্রেসিয়াস থাকলে যেমন এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। যদি গুড বাই থাকে তখন বেইড। যদি থ্যাঙ্ক থাকে, থ্যাংক ইউ, তখন থ্যাঙ্কড। এইভাবে কিন্তু আমাদের এক্সক্লেমেটরি ওয়ার্ড যেটা থাকবে, সেই এক্সক্লেমেটরি ওয়ার্ড কোন অর্থ প্রকাশ করছে, কোন মনের ভাব প্রকাশ করছে, সেই অনুযায়ী ইনডাইরেক্ট স্পিচে আমাদের রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করে নিতে হবে। তাহলে আমরা রিপোর্টেড স্পিচ ছাড়া যে অংশ, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের যে অংশ, সেই অংশের কাজ আমরা সম্পূর্ণ করলাম। এরপরে আমাদের ইনভার্টেড কমার ভেতরের অংশের কাজ শুরু করতে হবে। তার আগে এই যে ইনভার্টেড কমার যে বাইরের অংশ এবং ইনভার্টেড কমার ভেতরের যে অংশ, এই দুটো অংশের মাঝখানে আমাদের কি করতে হবে? ওই ডাইরেক্ট স্পিচের যে কমা এবং ইনভার্টেড কমা রয়েছে তার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে। আমরা দেখে নিই একটি সেন্টেন্স থেকে। শি সেড, হুররে, উই হ্যাভ ডান ইট। এখানে দেখো শি সেড, এটা ইনভার্টেড কমার বাইরের অংশ, এবং হুররে, উই হ্যাভ ডান ইট, এটা ইনভার্টেড কমার ভেতরের অংশ। এই দুটো অংশের মাঝখানে এখানে ডাইরেক্ট স্পিচে আমরা কমা এবং ইনভার্টেড কমা শুরু দেখতে পাচ্ছি। এই অংশে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের দ্যাট, এই লিঙ্কার ব্যবহার করতে হবে। আরো একটি সেন্টেন্স দেখি। হি সেড, অ্যালাস, আই হ্যাভ লস্ট অল। এখানেও ইনভার্টেড কমার বাইরের অংশ হি সেড, আর ইনভার্টেড কমার ভেতরের অংশ অ্যালাস, আই হ্যাভ লস্ট অল। ঠিক এই দুটি অংশের মাঝখানে ইনডাইরেক্ট স্পিচে আমাদের দ্যাট ব্যবহার করতে হবে। এর পরের স্টেপে আমাদের এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে ইন্টারজেকশনস গুলো ব্যবহার করা হয়, অর্থাৎ হুররে, অ্যালাস, ব্রেভো ইত্যাদি, এই ইন্টারজেকশন গুলোকে উইথ এক্সক্লেমেশন মার্ক আমাদের বাদ দিতে হবে। দেখো, আমরা যদি একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। She said, হুররে, উই হ্যাভ ডান ইট। এখানে লক্ষ্য করো, এই যে ইন্টারজেকশন আমরা পাচ্ছি হুররে এবং তারপরে এক্সক্লেমেশন মার্ক, এই যে এই অংশটা, এই অংশটুকু দেখো, আমরা কিন্তু এই অংশের অর্থ অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্ব অলরেডি ইনডাইরেক্ট স্পিচে আমরা ব্যবহার করে ফেলেছি। সেই কারণে এই অংশটুকু আমাদের আর কিন্তু প্রয়োজন নেই, যেহেতু আমরা ব্যবহার করে ফেলেছি হুররে। হুররের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? এক্সক্লেমড উইথ জয়। সেহেতু এই অংশটুকুকে বাদ দিতে হবে। তাহলে দেখো, এর পরে রিপোর্টেড স্পিচের যে অংশটুকু পড়ে রয়েছে উই হ্যাভ ডান ইট, এই অংশটুকু লক্ষ্য করো, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। উই সাবজেক্ট, হ্যাভ ডান, ভার্ব, ইট অবজেক্ট। তাহলে এবার আমাদের কাজ কিন্তু অনেকটাই সোজা হয়ে গেল, কারণ এর পরে ন্যারেশন চেঞ্জের যে অংশটুকু পড়ে রয়েছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেটাকে লেখা আছে, বা সেটাকে আমরা পাচ্ছি। আর আমরা অলরেডি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জ সেটা শিখে নিয়েছি। তাহলে সেই অনুযায়ী যদি আমরা এই অংশটুকুর ন্যারেশন চেঞ্জ করে ফেলতে পারি, তাহলেই আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের
ন্যারেশন চেঞ্জ কিন্তু আমরা করে ফেলতে পারবো। আরেকটি সেন্টেন্স দেখি, হি সেইড অ্যালাস আই হ্যাভ লস্ট অল। এক্ষেত্রেও তাই, ইন্টারজেকশন আমরা কি পাচ্ছি, অ্যালাস, এটা বাদ যাবে, যেহেতু আমরা এই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে অলরেডি রিপোর্টিং ভার্বে এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করে ফেলেছি। এরপরে যে অংশটুকু পড়ে রয়েছে দেখো, আই হ্যাভ লস্ট অল, এই অংশটুকুও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট যদি থাকে, তাহলে আমাদের ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যে সেন্টেন্সটা আমরা পাচ্ছি, সেই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমরা খুব সহজেই করে ফেলতে পারবো, যেহেতু সেটা আমরা আগে থেকেই জানি। এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে তাহলে আমরা লক্ষ্য করলাম যে আমাদের ওই ইন্টারজেকশন যেগুলো, ব্র্যাভো, অ্যালাস, হুররে, এই ইন্টারজেকশনগুলো ইনডাইরেক্ট স্পিচে আমাদের বাদ দিতে হচ্ছে, কারণ ওই একই অর্থ আমরা রিপোর্টিং ভার্বের মাধ্যমে প্রকাশ করেছি। এবার ওই অংশটুকু বাদ দিলে বাকি যে অংশটুকু থাকছে, আমরা লক্ষ্য করলাম সেই অংশটুকু অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ সেই অংশটুকু অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে, বা যে কোনো সেন্টেন্সই আমরা যখন ন্যারেশন চেঞ্জ করতে যাই, আমরা লক্ষ্য করে দেখেছি যে দ্যাট এই লিঙ্কারের পর আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হয়। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও তাই, আমাদের সাবজেক্ট অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেই অংশের সাবজেক্ট আমাদের খুঁজে বার করতে হবে, কারণ দ্যাটের পর আমাদের সেই সাবজেক্টের ব্যবহার করতে হবে। দেখো, এই যে সেন্টেন্স আমাদের দেওয়া হলো, হি সেড টু হার ব্র্যাভো ইউ হ্যাভ ডান ওয়েল, এই যে এই সেন্টেন্স আমরা পেলাম, এখানে লক্ষ্য করো এই রিপোর্টেড স্পিচ অংশ এক্সক্লেমেটরি, এবং এখানে ব্র্যাভো এই ইন্টারজেকশন ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের ইনডাইরেক্ট স্পিচে বাদ দিতে হবে। এরপরে দেখো সাবজেক্ট, তারপরে যে অংশটুকু রয়েছে ইউ হ্যাভ ডান ওয়েল, এই অংশটুকু সাবজেক্ট ইউ, সেকেন্ড পার্সন, ইউ হচ্ছে প্রোনাউন এবং সেকেন্ড পার্সন। তাহলে আমাদের দেখে নিতে হবে যে এই সেকেন্ড পার্সন যেহেতু আছে তার পরিবর্তন হতে পারে, আমাদের দেখতে হবে ওখানে ইনভার্টেড কমার বাইরের অংশের সাবজেক্ট এবং অবজেক্ট কে আছে, অর্থাৎ বক্তা এবং শ্রোতা। সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে শ্রোতার অনুযায়ী আমাদের চেঞ্জ করে নিতে হবে। দেখো শ্রোতা হার, তাহলে এইবার যদি হার থাকে, সেটা আমরা জানি যে সাবজেক্টের ক্ষেত্রে সেটা শি হয়ে যায়। তাহলে এই সেন্টেন্সটির যখনই আমরা ন্যারেশন চেঞ্জ করব, তখন ইনডাইরেক্ট স্পিচে দ্যাটের পরে সাবজেক্ট হিসেবে আমাদের শি ব্যবহার করতে হবে। আরো একটা সেন্টেন্স আমরা দেখি, শি সেড টু মি হুররে মাই ফ্রেন্ড হ্যাজ কাম। লক্ষ্য করো এখানেও তাই, হুররে এটা ইন্টারজেকশন, এটা যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা এই সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব, তখন এই হুররে শব্দটিকে আমাদের বাদ দিতে হবে, তার পরিবর্তে আমাদের রিপোর্টিং ভার্ব এক্সক্লেমড উইথ জয় আমাদের ব্যবহার করতে হবে। হুররে বাদ দিলে থাকছে মাই ফ্রেন্ড হ্যাজ কাম, এই অংশে দেখো মাই ফ্রেন্ড এটা সাবজেক্ট, এবং লক্ষ্য করো এই যে মাই ফ্রেন্ড এই অংশে প্রোনাউন রয়েছে মাই, অর্থাৎ ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানেই আমরা জানি যে ইনভার্টেড কমার বাইরের যে অংশ রয়েছে সেই অংশের যে সাবজেক্ট, অর্থাৎ যে বক্তা, সেই বক্তার পার্সন নাম্বার অনুযায়ী আমাকে চেঞ্জ করে নিতে হবে। এই যে মাই যে ফার্স্ট পার্সন রয়েছে আমরা এটা জানি, আমরা পরেও আবার আলোচনা করব আর একবার। তাহলে এখানে কি হবে, মাই ফ্রেন্ড আছে, বক্তা শি, তাহলে হার ফ্রেন্ড। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিঙ্কার দ্যাটের পর হার ফ্রেন্ড এই সাবজেক্টটিকে আমাদের ব্যবহার করতে হবে। এরপর আমরা সাবজেক্টের পর ইনডাইরেক্ট স্পিচে
রিপোর্টেড স্পিচের যে অংশটুকু রয়েছে সেই অংশের ভার্বের ব্যবহার করতে হবে। এবং আমরা জানি যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কিভাবে হবে আমরা সেটা আগেও জেনেছি। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, তাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করেছি, তখন দেখেছি আমরা যে সেই রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেই অংশের ভার্বের টেন্সের কিভাবে পরিবর্তন হয়েছে, কোন নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়েছে, সেগুলো আমাদের প্রত্যেকেরই জানা। আরেকবার আমরা দেখে নিই। যে সেন্টেন্স আমরা পাচ্ছি, হি সেড টু মি হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে লক্ষ্য করো এই অংশের যে রিপোর্টেড স্পিচ যে অংশ রয়েছে সেই অংশের ভার্ব কি পাচ্ছি আমরা, হ্যাভ ওন। যখনই আমরা ভার্ব পাবো তখন আমাদের দেখে নিতে হবে যে সেই ভার্ব কোন টেন্সে আছে। দেখো হ্যাভ ওন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমরা দেখেছি যে রিপোর্টিং ভার্ব সেড টু যেহেতু পাস্ট টেন্স, সেহেতু রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের ভার্ব কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে সেটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করে নিতে হবে। তাহলে এই হ্যাভ ওন এর পাস্ট পারফেক্ট কি হবে, হ্যাড ওন। তাহলে ভার্বের যে টেন্স আমরা পেলাম রিপোর্টেড স্পিচে, সেই ভার্বের টেন্স আমাদের পরিবর্তন করে নিতে হলো। হ্যাভ ওন ছিল প্রেজেন্ট পারফেক্ট, তাকে আমাদের হ্যাড ওন পাস্ট পারফেক্ট করে নিতে হলো। আরো একটা উদাহরণ দেখি। হি সেড টু মি অ্যালাস হি ইজ নো মোর। প্রথমে ভার্বকে আইডেন্টিফাই করতে হবে, ইজ আইডেন্টিফাই করলাম। দেখে নিতে হবে এই ভার্বের টেন্স কি। দেখো আমরা প্রত্যেকেই জানি ইজ যে ভার্ব এর টেন্স সিম্পল প্রেজেন্ট, এবং আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট যদি থাকে তাহলে সেটা সিম্পল পাস্ট হয়ে যায়। এর ইজ এর সিম্পল পাস্ট ওয়াজ। আমরা পেয়ে গেলাম ভার্ব। আমরা এর আগে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে যখন আলোচনা করেছি, তাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে যখন আলোচনা করেছি, তখন আমরা দেখেছি যে রিপোর্টেড স্পিচ অংশে অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরের যে অংশ, সে অংশে যদি কোনো প্রোনাউন থাকে সেই প্রোনাউনকে আমাদের পরিবর্তন করতে হতে পারে, এবং একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, তার একটি নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা আগেও লক্ষ্য করেছি, আগেও দেখেছি, আবার এখানে আমরা আর একবার সেগুলো দেখে নেব। সেই একই নিয়ম, কোনো পরিবর্তন যে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যে কোনো পরিবর্তন হবে তা নয়, একই নিয়ম অনুযায়ী আমাদের পরিবর্তন করতে হবে। আমরা আগেই যখন সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করার সময়ই কিন্তু আমরা একবার দেখে নিয়েছি যে প্রোনাউনগুলো কিভাবে পরিবর্তন করতে হয়। আবার এখানে আর একবার দেখে নিই। যদি রিপোর্টেড স্পিচ অংশে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ ছাড়া যে অংশ রয়েছে অর্থাৎ ইনভার্টেড কমার যে বাইরের যে অংশ রয়েছে সেই অংশের যে সাবজেক্ট অর্থাৎ বক্তা অনুযায়ী ওই ফার্স্ট পারসনকে আমাদের পরিবর্তন করে নিতে হয়। অর্থাৎ বক্তার যে পার্সন সেই পার্সন আমাদের রিপোর্টেড স্পিচের প্রোনাউনের সেই একই পার্সন আমাদের ব্যবহার করতে হয়। যদি সেকেন্ড পার্সন থাকে অর্থাৎ রিপোর্টেড স্পিচ অংশে যদি সেকেন্ড পার্সন থাকে, তাহলে ওই যে ইনভার্টেড কমার যে বাইরের অংশ রয়েছে সেখানকার যে অবজেক্ট অর্থাৎ যে শ্রোতা, সেই শ্রোতার পার্সন অনুযায়ী আমাদের রিপোর্টেড স্পিচের সেই সেকেন্ড পার্সনগুলোকে আমাদের পরিবর্তন করতে হয়। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে আমরা দেখেছি যে কোনো পরিবর্তন করতে হয় না। এটা আমরা সাবজেক্টের ন্যারেশন চেঞ্জ যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনার সময় যখন সাবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম তখন একবার আলোচনা করেছি, আর একবার এখানে আর একটি সেন্টেন্স নিয়ে আমরা দেখে নিই। She said, alas, I am undone. এই সেন্টেন্সে লক্ষ্য করো সাবজেক্ট আই অর্থাৎ ফার্স্ট পার্সন, তার মানে সাবজেক্ট ইনভার্টেড কমার যে বাইরের অংশ রয়েছে সেই অংশের সাবজেক্ট বা বক্তা, সে বক্তার পার্সন অনুযায়ী এই আই পরিবর্তন হবে। বক্তার পার্সন দেখো থার্ড পার্সন, তাহলে এক্ষেত্রেও থার্ড পার্সন ব্যবহার হবে শি।
আমরা তাহলে দেখে নিলাম যে কতকগুলো স্টেপ ফলো করে কিভাবে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা যায়। আমরা এখানে কতকগুলি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব এবং সেই স্টেপগুলি পরপর ফলো করেই। যে সেন্টেন্স আমরা এখানে দেখছি, দে সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আমাদের প্রথম কাজ আইডেন্টিফিকেশন, অর্থাৎ এই যে ডাইরেক্ট স্পিচের যে সেন্টেন্স আমরা পেলাম, সেই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, যেগুলো আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগবে। কি কি আইডেন্টিফাই করব? দেখো, সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ ইনভার্টেড কমার যে বাইরের অংশ সেই অংশের সাবজেক্ট বক্তা, অবজেক্ট শ্রোতা এবং রিপোর্টিং ভার্ব। এরপর এক্সক্লেমেটরি ওয়ার্ড যেটা থাকবে এখানে, যেমন হুররে। তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, প্রোনাউন, ভার্ব এবং অন্য যদি কোনো শব্দ থাকে যেগুলো আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে পরিবর্তন করতে হয়, সেই ধরনের কোনো শব্দ থাকলে সেটাকেও আইডেন্টিফাই করতে হবে। প্রথমে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশের সাবজেক্ট এবং অবজেক্ট, বক্তা এবং শ্রোতা। এখানে দেখো, সাবজেক্ট আমরা পেয়েছি, অবজেক্ট নেই, দে সাবজেক্ট। এটা আমরা জানি যে যখন আমি ইনডাইরেক্ট স্পিচে যখন লিখবো এই সেন্টেন্সকে, তখন সাবজেক্টের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব, সেড টু। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব আমরা দেখব সেড টু, তার টেন্স, এবং দেখে নিতে হবে যে এক্সক্লেমেটরি ওয়ার্ড যেটা আছে, অর্থাৎ যে ইন্টারজেকশন আছে হুররে, এক্ষেত্রে সেটাকে দেখে নিতে হবে, কারণ সেই অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হবে। তাহলে হুররে থাকলে আমরা জানি এক্সক্লেমড উইথ জয় আমাদের লিখতে হয়। এরপর লিঙ্কার, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার দ্যাট। এরপরে লিঙ্কারের পরেই আমাদের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে ব্যবহার করতে হয়। এক্ষেত্রে কে সাবজেক্ট? আমরা আইডেন্টিফাই করেছি উই। এইবার আমি পরিবর্তন করি। আমরা জানি উই ফার্স্ট পার্সন, অর্থাৎ বক্তার যে পার্সন আছে সেই পার্সন অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে এক্ষেত্রে দে। এরপরে ভার্ব, ভার্ব দেখো আইডেন্টিফাই করেছি হ্যাভ ওন। হ্যাভ ওন আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং আমাদের যে ছক আছে সেই ছক অনুযায়ী জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটাকে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সফর্ম করতে হয়। তাহলে হ্যাভ ওন এটা হ্যাড ওন হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। এরপরে দেখো প্রোনাউন, প্রোনাউন আমরা যে রিপোর্টেড স্পিচ এখানে পেলাম, সেখানে প্রোনাউন কিন্তু উই, এবং সেটা আমরা অলরেডি চেঞ্জ করে নিয়েছি, কারণ সেটা সাবজেক্ট। আমরা যেহেতু লিঙ্কারের পরেই সাবজেক্ট লিখেছি, সেহেতু আমরা সেখানেই কিন্তু উইকে দেতে ট্রান্সফর্ম করে নিয়েছি। এরপরে লক্ষ্য করো, আমাদের যে অংশ পড়ে রইল দ্য ম্যাচ, এই অংশের কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। পরিবর্তন এটার করতে পারবো না, করার দরকার নেই। অর্থাৎ অন্য যে শব্দ যেগুলো পরিবর্তন করার দরকার, টাইম এবং প্লেস সংক্রান্ত, সেই ধরনের কোনো শব্দ এই সেন্টেন্সে নেই। এবার আমরা লিখে ফেলি। প্রথমেই দেখো দে সাবজেক্ট, তারপরে এক্সক্লেমড উইথ জয়, দ্যাট লিঙ্কার, দে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, হ্যাড ওন দ্য ম্যাচ। হয়ে গেল আমাদের ন্যারেশন চেঞ্জ। আমরা আরো একটি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখি। যে সেন্টেন্স আমরা দেখছি, দেখো এখানে she said alas he is no more। প্রথম কাজ আমাদের আইডেন্টিফাই করা। আমরা দেখে নিই কি কি আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট, অবজেক্ট, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার বাইরের অংশের। এরপর এক্সক্লেমেটরি ওয়ার্ড, তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, প্রোনাউন, ভার্ব
এবং অন্য কোনো শব্দ যদি থাকে যেগুলো পরিবর্তন করতে হয়। এখানে দেখো সাবজেক্ট আমরা পেয়েছি she, অবজেক্ট নেই, রিপোর্টিং ভার্ব said, এক্সক্লেমেটরি ওয়ার্ড alas, এরপর রিপোর্টেড স্পিচেস যে সাবজেক্ট হি, প্রোনাউন সেই হি, এবং ভার্ব দেখো ইজ, আদার ওয়ার্ডস নেই। আদার ওয়ার্ডস মিনস যেটাকে আমাদের পরিবর্তন করতে হয়, আদার স্পেসিফিক ওয়ার্ড। তাহলে আমাদের আইডেন্টিফিকেশন কমপ্লিট হলো। এরপর আমরা শুরু করব ন্যারেশন চেঞ্জ। প্রথমেই আমাদের সাবজেক্ট, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের যে অংশ রয়েছে সেই অংশের সাবজেক্ট, তার মানে বক্তা। এখানে আমরা পেয়েছি শি। আমরা জানি ইনডাইরেক্ট স্পিচে যখন আমি এই সেন্টেন্স থেকে লিখব তখন বক্তা কোনো পরিবর্তন হবে না স্বাভাবিকভাবেই। তাহলে শি লিখে নিলাম আমি। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব পেয়েছি সেইড, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এক্সক্লেমেটরি ওয়ার্ড যেটা আছে সেটাকেও আইডেন্টিফাই করতে হবে, সেটাকেও আমাদের প্রয়োজন হবে। এই যে রিপোর্টিং ভার্ব সেইড, এখান থেকে আমরা টেন্স যেটা সেটা আমরা বুঝতে পারছি যেটা পাস্ট টেন্স। এরপর দেখো অ্যালাস। অ্যালাস যেহেতু আছে সেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটাকে ওই অ্যালাস শব্দটির মধ্যে দিয়ে যে মানসিক ভাব, মানসিক আবেগের প্রকাশ পাচ্ছে সেই অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্ব ইউজ করতে হবে। আমরা জানি অ্যালাস থাকলে এক্সক্লেমড উইথ সরো, যেহেতু সেইড পাস্ট টেন্স আছে সেহেতু এক্সক্লেমড উইথ সরো আমরা ব্যবহার করলাম। এরপর লিঙ্কার। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে লিঙ্কার দ্যাট। তারপর রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট হি, দেখো থার্ড পারসন হি, সেহেতু এই হি প্রোনাউনের কিন্তু কোনো পরিবর্তন হবে না, এই হি যেমন আছে সেইভাবেই আমাদের ব্যবহার করতে হবে। এরপরে দেখো ইজ, আমরা ভার্ব পেয়েছি। ভার্ব যেটা ইজ কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট। আমরা ন্যারেশন চেঞ্জের টেন্স পরিবর্তনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী জানি যে সিম্পল প্রেজেন্ট থাকলে সেটা সিম্পল পাস্ট হয়ে যায়, অর্থাৎ ওয়াজ। এরপর প্রোনাউন। প্রোনাউন দেখো আমরা আগেই আইডেন্টিফাই করেছি যে প্রোনাউন হি আছে, এবং হি যেহেতু থার্ড পারসন সেহেতু এই প্রোনাউনের অর্থাৎ পার্সনের কোনো পরিবর্তন আমাদের ওখানে করতে হবে না, থার্ড পার্সনই থাকবে, এবং আমরা আগেই দেখেছি যে সেটা হি, যেটা আমরা সাবজেক্টে ব্যবহার করে ফেলেছি। এরপরে দেখো নো মোর। এই নো মোরের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জের যে প্রয়োজনীয় পরিবর্তনগুলো সেগুলো আমরা করে ফেললাম। এরপর আমরা লিখব। প্রথমেই শি, তারপরে দেখো রিপোর্টিং ভার্ব এক্সক্লেমড উইথ সরো, তারপরে লিঙ্কার দ্যাট, তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হি, এবং তারপরে ভার্ব ওয়াজ, তারপরে নো মোর যেটা অবশিষ্ট অংশ সেটাকে আমরা লিখে দিলাম। দেখো আমাদের ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হলো। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেই সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ করে ফেলতে পারলাম। এরপর আমরা আরো একটি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখি। যে সেন্টেন্স আমরা দেখছি, যে সেন্টেন্স আমাদের দেওয়া হলো, she said to them, bravo, you have done well. প্রথম কাজ এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে আইডেন্টিফাই করা। দেখো সাবজেক্ট, অবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অর্থাৎ ইনভার্টেড কমার যে বাইরের অংশ সেই অংশের সাবজেক্ট, অবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব। দেখো সাবজেক্ট she, অবজেক্ট them, রিপোর্টিং ভার্ব said to। এরপর এক্সক্লেমেটরি ওয়ার্ড ব্র্যাভো পেয়ে গেলাম। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইউ, প্রোনাউন সেই ইউ, ভার্ব দেখো হ্যাভ ডান। এরপর আদার স্পেসিফিক ওয়ার্ড যেগুলোকে পরিবর্তন করতে হতে পারে, পরিবর্তন করতে হয়, সেই ধরনের কোনো শব্দ কিন্তু এই সেন্টেন্সে নেই। এবার আমরা শুরু করি ন্যারেশন চেঞ্জ। প্রথমে ইনভার্টেড কমার বাইরের অংশ, সেই অংশের সাবজেক্ট এবং অবজেক্ট, অর্থাৎ বক্তা এবং শ্রোতা, শি
এবং দেম। আমরা জানি যে এই অংশের এই যে সাবজেক্ট এবং অবজেক্ট, এক্ষেত্রে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট যেমন আছে তেমনই থাকবে। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব দেখো সেই টু আছে, ঠিক আছে। এবার এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে এক্সক্লামেটরি ওয়ার্ড, যে ইন্টারজেকশন যেটা আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের রিপোর্টিং ভার্ব হয়। এক্সক্লামেটরি ওয়ার্ড যে মনের ভাব বা আবেগ প্রকাশ করছে সেই অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্ব আমাদের লিখতে হয়। এক্ষেত্রে ব্র্যাভো যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? অ্যাপ্লডেড দেম সেইং, অর্থাৎ অ্যাপ্লডেড সাবজেক্টের পর অ্যাপ্লডেড, তারপরে দেখো দেম যেটা অবজেক্ট, তারপরে সেইং, এইভাবে আমাদের লিখতে হবে। তাহলে ইনভার্টেড কমার যে বাইরের অংশ যেখানে রয়েছে সেই অংশের পরিবর্তন কিরকম কেমন হলো? তাহলে আমাদের শি অ্যাপ্লডেড দেম সেইং, ঠিক আছে। এরপরে লিঙ্কার। লিঙ্কারকে দ্যাট, আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিঙ্কার দ্যাট ইউজ করছি। এরপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দেখো ইউ, আমরা আইডেন্টিফাই করেছি। আমরা দেখেছি যে ইউ সেকেন্ড পার্সন, তাহলে শ্রোতা যে, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশের যে অবজেক্ট, সেই অবজেক্টের অনুযায়ী এই ইউ পরিবর্তিত হয়ে যাবে। তাহলে অবজেক্টে কি আছে? দেম, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেই অনুযায়ী এখানে ইউ সাবজেক্ট যেটা ছিল সেটা দে হয়ে যাবে। এরপরে ভার্ব। ভার্ব দেখো হ্যাভ ডান, আমরা জানি হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সফর্মড হয়। আমরা করে নিলাম হ্যাভ ডান, হ্যাড ডান হয়ে গেল। এরপরে দেখো প্রোনাউন। প্রোনাউন আমরা পেয়েছি ইউ, যেটা অলরেডি সাবজেক্ট হিসেবে যে প্রোনাউনকে পরিবর্তন করে আমরা ব্যবহার করে নিয়েছি দে হিসেবে। অন্য শব্দ যেগুলো পরিবর্তন হয় দেখো এখানে সেই শব্দ নেই। তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো করার প্রয়োজন সেই পরিবর্তনগুলো আমরা করে নিলাম। এইবার আমরা সাজিয়ে সেগুলোকে লিখে নেব। প্রথমেই she applauded them saying that they had done well, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ দেখো আমরা কমপ্লিট করে ফেলতে পারলাম। তাহলে এইভাবেই আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। আমরা আরো অনেক ধরনের এক্সক্লামেটরি ওয়ার্ড পাবো, সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিপোর্টিং ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের কোথাও অসুবিধা হলে সঙ্গে সঙ্গে সেগুলো জানাবে, সেগুলো বলবে, সেগুলো নিয়ে আবার পরবর্তীকালে আলোচনা করে দেওয়া হবে। তোমরা এবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে আরো তোমরা শিখতে পারবে, তোমরা আরো সেগুলোকে নির্ভুলভাবে নিখুঁতভাবে তোমরা ট্রান্সফর্ম করতে পারবে।